এখন তো খুব বাড়াবাড়ি করছো। একটা এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে খেয়াল ছিল না যে সার্থকী কোথায় আঘাতটা পাবে? দেখো কি যাও, রাস্তাঘাটে কোথায় পড়ে আছে ছেলেটা। মা হয়ে এত বড় কথা বলছেন? ছি ছি, আপনার একবার বুক কাঁপলো না? আমার কথা ছাড়ো, তুমি নিজে কি ভুল করছো সেটা ভেবে দেখো। সার্থকী এখন সত্যি ভালো আছে তো? এখন এত কথা বলতে ভালো লাগছে না। আগে জানা দরকার যে সার্থকী কোথায় আছে। কোথায় খুঁজবে এত রাত্রিরে? তুমি জেনে বসে আছো কোথায় গিয়ে বসে আছো? আমাদের কারোর মন মেজাজ ভালো নেই বিদিশা দেবী। এখন অযথা কথা বলে অশান্তি সৃষ্টি করবেন না প্লিজ। হ্যাঁ, তুমি তো বলবেই এই সমস্ত। নিজে তো মা হওনি, সন্তানের জন্ম তো দাওনি। বিদিশা, এসব কথা এখন বন্ধ করবে প্লিজ। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলে বুঝতে পারা যায় সন্তানের ব্যথাটা কি। বিদিশা, তুমি কি বলছো? ইন্দিরা আমাদের ছোট মা। মা হওয়া আর মা সাজা দুটো কিন্তু এক জিনিস নয় মা। সার্থকী, দাদু ভাই কি হয়েছে তোমার? দাদু ভাই কি হচ্ছে? কোথায় ছিলে তুমি? বসো বসো, কি হয়েছে? সব শেষ হয়ে গেছে। মানে সব সব শেষ হয়ে গেছে ছোট মা। কি শেষ হয়ে গেছে তোমার? কি শেষ হয়েছে? সব কিছু, আর কিচ্ছু বাকি নেই। আর আমার বাঁচার কোনো ইচ্ছে নেই, কোনো ইচ্ছে নেই আমার। বিদিশা দেবী, এই অবস্থায় যদি আমি ওদের পাশে গিয়ে না দাঁড়াই, সেটাকে খুব ভালো দেখাবে। ভালো দেখাবে না খারাপ দেখাবে সেটা তো এখন আর ম্যাটার করে না অলি। কি বলছেন কি আপনি? আমি ওই বাড়ির মেয়ে। আহা, এখানেই তো ভুলটা করছো না। হিন্দু বাড়িতে যখন মেয়েদের বিয়ে হয়ে যায় তখন সেই মেয়ে আর নিজের থাকে না, পরের হয়ে যায়। সুতরাং না, এটা হতে পারে না। এখন তুমি মানছো কি মানছো না তার উপর তো আর সত্যিটা নির্ভর করে থাকবে না। অরূপ, তুমি তো জানো, বলো, ওই বাড়ির লোকেরা তোমাকে নিজের ছেলে মনে করে। তুমি ভুল বলছো, ভুল বলছো তুমি। ওনারা মনে করতো সেটা পাস্ট, কিন্তু এখন শুধু ওনারা মনে করেন আমি আমার ড্যাড অরুণেশ চ্যাটার্জির ছেলে, দ্যাটস ইট। আর একটা কথা শুনে রাখো, আই এম হ্যাপি অ্যাবাউট দ্যাট। হ্যাঁ, আমি অরুণেশ চ্যাটার্জির ছেলে, আর সেই নিয়ে আমার মনে কোনো রকম কোনো অনুতাপ নেই। অরূপ, তুমি কিন্তু আমাদের ব্যক্তিগত সম্পর্কের মধ্যে তোমার ড্যাডের রাইভালরিকে টেনে আনছো। আমি আনছি না, আমি আনছি না, এনেছে তোমার মা, তোমার বাড়ির লোকেরা। দেখুন, আমি আপনার কাছে অনুরোধ করছি, আমাকে একটিবার ওই বাড়িতে যেতে দিন, একবার আমাকে পারমিশন দিন প্লিজ, একবার যেতে দিন। এটাই তো আমি চেয়েছিলাম অলি, তুমি আমার দয়ার উপরে বেঁচে থাকবে। দেখুন, আমি আপনাকে প্রমিস করছি, আমি আর কোনোদিনও যেতে চাইবো না। শুধু এইবারের মতো আমাকে পারমিশন দিয়ে দিন। কি করছো অলি? আচ্ছা বলো তো, আমি তোমাকে পারমিশনটা কি করে দেব? দেখো, আমি তোমার অবস্থা পুরোপুরি বুঝতে পারছি, কিন্তু আমারও তো হাত পা বাঁধা না। আমি এখন এই বাড়ির বউ, তাই চ্যাটার্জি বাড়ির মান সম্মান এগুলোই তো আমার কাছে আগে। তবে হ্যাঁ, এখন যদি তোমার হাজবেন্ড তোমাকে তার সমস্ত অপমান ভুলেও বাড়িতে নিয়ে যায় তাহলে ইম্পসিবল, ইম্পসিবল। এত কিছুর পরে আমি বৌরানির ট্রিটমেন্টে স্বেচ্ছায় এগিয়ে গিয়েছিলাম, তার পরিবর্তে আমি কি পেয়েছি? শোনো, অনেক হয়েছে, আমি আর অপমানিত হতে পারবো না। বেশ, তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই করো। আমি তোমাকে বাধা দেব না, কিন্তু আমাকে একবার ওই বাড়িতে যেতে দাও। এই অবস্থায় দাদা ভাই বৌরানি ওদের পাশে দাঁড়ানো। যাও, যাও, তবে আর এখানে ফিরে এসো না।
পড়ো। शाबाश बेटा, आई एम रियली प्राउड ऑफ यू। এই তো সবে শুরু। এরপর তোমার চোখের সামনে চৌধুরী বাড়ির সব আলো যে আস্তে আস্তে এভাবেই নিভে যাবে ইন্দিরা। তুই মার সামনে এত বড় কথাটা বলতে পারলি? তোর একা কষ্ট হচ্ছে, আমাদের কোনো কষ্ট হচ্ছে না? তুই একা ছেলে হারিয়েছিস আর আমরা আমাদের নাতি হারাইনি। তোর এই কষ্ট পাওয়া দেখে আমাদের কষ্ট হচ্ছে না, বুকটা পেটে যাচ্ছে না? কিন্তু আমি ভাবতে পারছি না কনক সত্যি। জানি বোরানি খুব বড় আঘাত পেয়েছে, মা না? এবার বুঝতে পারছিস তো সন্তানের জন্য মা বাবার কি অবস্থা হয়? এবার অন্তত এই নাটক থেকে ফিরে থাকা। কিন্তু কিন্তু আজ ঘটে গেছে তো সার্থকী, তুই নিয়তিকে লঙ্ঘন করবি কি করে? কিন্তু এরকম করে ভেবে ভেবে তুই যদি এরকম ভেঙে পড়িস তাহলে এই মানুষগুলোর দিকে দেখ, দেখ তুই তাকিয়ে দেখ, এই মানুষগুলো কিন্তু তোর দিকে তাকিয়ে বেঁচে আছে। হ্যাঁ, তুই নিজে শক্ত কর নিজেকে, যে গেছে সে তো চলেই গেছে বাবা। না, আমি মানি না, আমি জানি আমার বাচ্চাকেও বেঁচে থাকতে পারতো যদি তোর ছোট মাই সইটা না করতো, করে সব শেষ না করে দিত, বেঁচে থাকতো। এটা তুমি কি বলছো বিদিশা? সত্য কি ও সময় সই না করে আর কোনো উপায় ছিল না। ছোট মা, কেন এরকম করলে ছোট মা? ছোট থেকে আজ অব্দি কখনো তোমার কাছে কিছু চাইতে হয়নি। আমার মুখ থেকে তুমি বুঝে গেছো আমি কি চাই, সেটা সবসময় বলার আগে এনে দিয়েছো। তাহলে আজ এরকম কেন করলে তুমি? সার্থকী, তুমি আমার কথাটা শোনো। আজ তোমার একটা সই আমার সবকিছু শেষ করে দিয়েছে ছোট মা। এইসব তুই কি বলছিস? তুই জানিস না যে বন্ডে সই না করলে অপারেশনটা হতো না? তাহলে এইভাবে আর কি উপায় ছিল? ওই সময় ওখানে যারা উপস্থিত ছিল তাদের কাছে আর কোনো অপশন খোলা ছিল না। জানি না আমি শুধু এটা বিশ্বাস করি যে ছোট মা চাইলে আমার সবকিছু বাঁচাতে পারতো, কিছু শেষ হতো না আমার। দাদু ভাই তুই শান্ত হ, তুই আমার কথাটা শোন। আমি কারো কথা শুনতে চাই না, প্লিজ ছেড়ে দাও আমাকে। সার্থকী আমার কথাটা শুনে যাও। সার্থকী, সরি সার্থকী, সরি। আজ তোমার ছোট মা বড় অসহায়। জীবনে এই প্রথম তোমার চাওয়া পূরণ করতে পারলাম না। ক্ষমা করে দিও আমায়, ক্ষমা করো সার্থকী। ইন্দিরা চৌধুরী, দেখো কি অবস্থা করি। সার্থকীর এই অভিমানী একদিন আগুন হয়ে তোমাকে যদি না চালায় তো আমার নাম বিদিশা নয়। ইন্দু, এত ভেঙে পড়ো না, শান্ত হও। এসো আমার সঙ্গে এসো। মামুনি, ইউ আর জাস্ট সুপার। তুমি তো একেবারে মাস্টার স্ট্রোক দিলে। আই মিন দিস হ্যাটস অফ টু ইউ। একটা কথা আছে যে এক ঢিলে দুটো পাখি মারা, কিন্তু তুমি তো এক খোঁজে একেবারে তিনজন, মানে কনক ওদিকে, এদিকে দাদা ভাই,
অ্যান্ড এদিকে মিসেস ইন্দিরা চৌধুরী, তিনজনকে পুরো ঘায়েল করে দিল। মাম্মি মানে জাস্ট টু গুড, প্লিজ প্লিজ, জাস্ট টু। এটা সবে শুরু বৌমনি, দেখো আগে কি হয়। এত টাকা কোথায় পেলেন বিদিশা দেবী?